কুশওয়া ক্লিনিকে আপনার সবাই সব রকম পরিষেবা পাবে এট অ্যাফোর্ডেবল কস্ট। যেখানে যেখানে আমি পরিষেবা দিতাম সেটা তো থাকবেই। আমি যেই সংস্থাতে অ্যাটাচড আছি, যেখান থেকে আমি উঠেছি, আমি সেই জায়গাটা এখনো ছাড়িনি। আমার 22 বছর হয়ে গেছে বিশ্বদানন্দ হাসপাতালে। ওইটা আমি কন্টিনিউ রাখবো, যেখানে যেটা আমার মাদার ইনস্টিটিউট। আর ওইখানে গরিবদের পরিষেবা আমি আগে থেকেও ফ্রিতে করতাম, এখনো ফ্রিতে করবো, আর আগেও করবো। এইটা সংস্থা আমার, যেটা আমার রাত্রিবেলা আমার চেম্বারটা, যেটা আমি বিকালবেলা যেটা চেম্বার করতাম আমার অন্য জায়গাতে স্পাইরালতে, ওইটা আমি এখানে করব। বাকি সবটা আগের মতন পরিষেবা চালু থাকবে। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। উত্তরের উত্তরণ না, উত্তরবঙ্গ নয়, উত্তর কলকাতার উত্তরণ। তার কারণ উত্তর কলকাতায় চিকিৎসা জগতে একটা দিগন্ত খুলল। কি সেই দিগন্ত? না, অর্থোপেডিক চিকিৎসা অর্থাৎ অস্থি চিকিৎসার, হাড়ের চিকিৎসার একটা দিগন্ত খুলল 227 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ, গিরিশ পার্ক ক্রসিং। সেখানে খুলে গেল কুশওয়া ক্লিনিক, যেটা ডক্টর রাজেশ কুশওয়ার তত্ত্বাবধানে, যিনি স্বনামধন্য অস্থি শল্য চিকিৎসক অর্থাৎ অর্থোপেডিক সার্জন, তিনি খুললেন কুশওয়া ক্লিনিক, যেটা মাল্টি স্পেশালিটি অর্থোপেডিক ক্লিনিক, যেখানে হাড়ের চিকিৎসার সব রকম পরিষেবা সহজলভ্য মূল্যে পাওয়া যাবে এক ছাদের তলায়। অপারেশন থেকে এক্স-রে, প্লাস্টার থেকে ওষুধ, সব সঙ্গে রয়েছেন সেই নন আদার দেন এই কুশওয়া ক্লিনিকের যিনি কর্ণধার डॉक्टर राजेश कुशवा। কথা বলুন তো তার সাথে। डॉक्टर कुशवा, सबसे पहले तो न्यूज प्राइम में आपका स्वागत है। থ্যাংক ইউ। বাংলায় বলি, বাঙালি। বাংলায় বলি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে এখানে এই গ্রিশ পার্ক ক্রসিং এ কুশওয়া ক্লিনিক খুললো, যেখানে মাল্টি স্পেশালিটি ক্লিনিক বলা হচ্ছে। কি কি পরিষেবা মানুষ পেতে চলেছে? এইখানে যেহেতু আমি অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক পরিষেবা তো পাবেই। যত অর্থোপেডিক, যত অস্থি রোগে যতগুলো পরিষেবা আছে, স্টার্টিং ফ্রম নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, আর্থ্রোস্কোপি সার্জারি, এমনি হাঁটু ব্যথা, জেনারেল অর্থোপেডিক প্রবলেম তাও পরিষেবা পাবে। সেটা তো যেহেতু আমি অর্থোপেডিক সার্জন, এইসব তো পাবেই। প্লাস এটা এখানে পলিক্লিনিক, মাল্টি স্পেশালিটি পলিক্লিনিক করা হচ্ছে, যেখানে অন্য অন্য ব্রাঞ্চে ডাক্তারগুলো বসবে, স্টার্টিং ফ্রম জেনারেল সার্জারি, গাইনোকোলজি, নিউরোসার্জন, ইভেন অঙ্কো মেডিসিনটাও আমরা চেষ্টা করেছি এখানে রাখতে। কেন আমাদের এই অঞ্চলে কোনো অঙ্কোলজিস্ট নেই। কোনো অঙ্ক প্রবলেম, ক্যান্সারে কোনো অসুবিধা হলে পেশেন্টদেরকে অনেক দূরে দূরে যেতে হয়। তাহলে আমরা একটা অঙ্কো ফিজিশিয়ানকেও রেখেছি, অঙ্কোলজিস্টকে রেখেছি, যারা ক্যান্সার জাতীয় তাও কোনো সমস্যা হলে ওদের কাছে কনসাল্ট করতে পারে। এখানে অন্য অন্য ব্রাঞ্চ যেমন জেনারেল সার্জারি, কার্ডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট, যতগুলো ব্রাঞ্চ হয় আমাদের মাল্টি স্পেশালিটি, সব ব্রাঞ্চ গুলো পরিষেবা আছে। সবাই এখানে এসে বসবে, পেশেন্টদের যা অসুবিধা হবে করা হবে। ইভেন এখানে আমাদের কার্ডিও সব রকমের পরীক্ষায় পরিষেবা আছে, স্টার্টিং ফ্রম ডায়াগনোসিস, মানে তোমার ল্যাবের পরীক্ষা, রক্ত পরীক্ষা, সোনোগ্রাফি, ইসিজি, ইকো, টিএমটি, এক্স-রে। আচ্ছা, এখানে যে অপারেশন থিয়েটার আছে, যেটা সেট আপ চলছে অপারেশন থিয়েটার, এখানে হয়তো অপারেশনও হবে। সেই সব পেশেন্ট অপারেশন করলেই তো সঙ্গে সঙ্গে ফিরে যেতে পারেন, ছাড়া যায় না। সেক্ষেত্রে তাদের ইনপেশেন্টস কোনো ব্যবস্থা যদি থাকে? হ্যাঁ, এখানে ইনপেশেন্ট ব্যবস্থা আছে। আমরা এটা যেহেতু ডে কেয়ার সেন্টার করেছি, তাহলে ফুল ডেতে আমরা যেরকম ছোটখাটো যেটা পরিষ্কার অপারেশন যেটা হয়, যেটা প্ল্যান সার্জারি, ইলেকটিভ সার্জারি, যেটা ডে কেয়ার সার্জারি আমরা বলি, যে কিছু সকালবেলা করলাম, বিকালবেলা পেশেন্টকে ছেড়ে দেওয়া যায়, সেই রকম পেশেন্টদেরকে অপারেশন করে আমরা এখানে রাখতে পারি। এখানে আমাদের 2টো বেড ব্যবস্থা আছে, স্পেশাল বেড রাখা আছে। মডিউলার ওটি, এর মধ্যে যেরকম আমাদের বড় সংস্থানে যেরকম ফুল ব্লোন ওটি আছে, যে দরকার হয় আমরা এখানে 6 ঘন্টা 8 ঘন্টা ওটিও করা যেতে পারে। কিন্তু যেহেতু এখানে ইনডোর ফেসিলিটি নেই, রাত্রিতে থাকার ব্যবস্থা নেই বলে আমাদের শুধু ওপিডি কেসগুলো করা হবে, যেটা সকালবেলা করে বিকালবেলা ছেড়ে যেতে পারে। এখানে যেটা আপনি বললেন যে মাইনর কেসগুলো করে ছেড়ে দেওয়া যাবে, কোনো ইমার্জেন্সি সিস্টেম বা কোনো ট্রমা সিস্টেমের কোনো ব্যবস্থা এখানে আছে? এমার্জেন্সি ট্রমা ফেসিলিটি দেওয়া যেতে পারে, কিন্তু যে কে ভর্তি করে আমাকে এখানে রাখতে হবে ওইটা করা যেতে পারবে না। বাট আমরা এমার্জেন্সি সার্ভিস ইনিশিয়াল আমরা এমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে পারবো। কেন আমাদের অর্থোপেডিক্স ট্রমা মানে ধরে রাখো কোনো ফ্র্যাকচার হয়ে এলো, ওকে আমাকে একটু স্টেবিলাইজ করতে হবে, প্লাস্টার করতে হবে। যদি কাটা ফাটা আছে তাহলে আমাদেরকে সেলাই করতে হবে।
বাইরে থেকে রড ফড, যেটা আমরা এক্সটার্নাল ফিক্সেটার বলি, হাড় ভেঙে বাইরে বেরিয়ে গেছে, তাহলে ওটা আমরা বাইরে থেকে রড ফড লাগিয়ে স্টেবিলাইজ করে পেশেন্টকে সুস্থ করে আমরা পরে ট্রান্সফার করতে পারি। তাহলে ওই সব পরিষেবা পাবে, পেশেন্ট এমার্জেন্সি সার্ভিসেস পাবে, কিন্তু রাত্রিতে যদি থাকতে বলা হয় সেটা করা যাবে না। সেটা ফিউচারে যদি ফিউচার ব্যবস্থা হয় তাহলে এক্সটেনশন করে তাহলে রাত্রির পরিষেবাটাও আমরা স্টার্ট করতে পারি, বাট এট প্রেজেন্ট আমাদের এটা ডে কেয়ার সেন্টার। এরপরে যে প্রশ্নটা সঙ্গে সঙ্গে চলে আসে যে আজকের যে সোশিও ইকোনমিক সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে মানুষ খুব ট্রাবলে রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে পরিষেবাটা কতটা সহজলভ্য এবং সুলভ মূল্যে হবে? এই জন্য এটাকে ডে কেয়ার সেন্টার করা হয়েছে। ডে কেয়ার সেন্টার মানে আমি পেশেন্টকে ভর্তি করছি না, ভর্তি করলে ডেফিনেটলি দেখুন ইনস্টিটিউটের উপরে কস্টটা বেড়ে যায়। কেন দেখুন রাত্রিতে রাখতে হয়, আমাদেরকে সিস্টার চার্জ দিতে হবে, রাত্রি ওয়ার্কার রাখতে হবে, অলরাউন্ড ফেসিলিটি দিতে হবে, সেই জন্য এক্সট্রা কস্টটা অ্যাড অন হয়ে যায়। আমরা সেই জন্য কস্টটা কমানোর জন্য এটা ডে কেয়ার সেন্টার মতন করা হয়েছে, যেটা করে আমরা পেশেন্ট ইজ অলসো হ্যাপি কি সকালবেলা হলো আমি বাড়িতে ফিরে গেলাম বিকালবেলা। কেউ রাত্রিতে থাকতে চায় না। যদি আমাকেও বলে কি স্যার আপনাকে রাত্রিতে থাকতে হবে, তাহলে আমরাও চাইবো কি না স্যার আমাকে তাড়াতাড়ি করে আমার অপারেশন করে আমাকে বাড়ি ছেড়ে দাও। যেমনটা রাজেশজি বলছিলেন যে এখন বেশিরভাগ মহিলারই পিঠে ব্যথা বা সাধারণ মানুষের, এটা কি পিঠে ওই ব্যাগ নেওয়ার প্রবণতা থেকে আসছে, নাকি অ্যাজ ইউজুয়ালি অর্থ আর্থারাইটিস যেটা হয়, অস্টো আর্থারাইটিস, সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে? দুটোই আছে এর মধ্যে। একটা আমাদের পোস্চুরাল হ্যাবিটটা খারাপ হয়ে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আগের থেকে কমে গেছে। সেকেন্ড আমাদের যেটা হচ্ছে কি অস্টিওপোরোসিস এন্ড অস্টিও আর্থ্রাইটিস, এটা একটু তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে বিকজ অফ আপনার ফুড হ্যাবিটস এন্ড ডেইলি লাইফস্টাইল। দর্শকদের উদ্দেশ্যে নিউজ প্রাইমের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান এই কুশুয়া ক্লিনিকের সম্বন্ধে, কিসের মানে? যে কোনো বার্তা সমাজে, যে এখানে আসবেন বা কি কি সুলভ সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে সুস্থ জীবন যাপন করবেন, কারণ আপনি একজন স্বনামধন্য চিকিৎসক। ফার্স্ট অফ অল লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাক্টিভ লাইফস্টাইল মডিফিকেশন। সবাইকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। সকালবেলা যেটা 5 টিপস, ঘুমোতে হবে, মর্নিং ওয়াকে যেতে হবে, ভালো খেতে হবে, ড্রিঙ্কস মানে না, হ্যাঁ ভালো হেলদি ফুডস, ভেজিটেবলস খেতে হবে, প্লাস জল পরিমাণ মাত্রা ভালোভাবে জল খেতে হবে। হ্যাঁ, কুশওয়া ক্লিনিকে আপনার সবাই সব রকম পরিষেবা পাবে এট অ্যাফোর্ডেবল কস্ট। আমার শেষ প্রশ্ন আপনাকে, অন্যান্য জায়গায় যারা পেতেন, যেসব রোগীর অন্যান্য জায়গায় যে পরিষেবা আপনি দিতেন, সেগুলো কি বজায় থাকবে কুশুয়া ক্লিনিক হওয়ার পরেও, নাকি শুধু কুশুয়া ক্লিনিকেই আপনাকে পাওয়া যাবে? এটা কিন্তু একটা প্রশ্ন অনেকের মনে ঘুরছে। না, যেখানে যেখানে আমি পরিষেবা দিতাম সেটা তো থাকবেই। আমি যে সংস্থাতে অ্যাটাচড আছি, যেখান থেকে আমি উঠেছি, আমি সেই জায়গাটা এখনো ছাড়িনি। আমার 20-22 বছর হয়ে গেছে বিশ্বদানন্দ হাসপাতালে, ওইটা আমি কন্টিনিউ রাখবো, যেখানে যেটা আমার মাদার ইনস্টিটিউট। আর ওইখানে গরিবদের পরিষেবা আমি আগে থেকেও ফ্রিতে করতাম, এখনো ফ্রিতে করবো, আর আগেও করবো। এইটা সংস্থা আমার, যেটা আমার রাত্রিবেলা আমার চেম্বারটা, যেটা আমি বিকালবেলা যেটা চেম্বার করতাম আমার অন্য জায়গাতে স্পাইরালতে, ওইটা আমি এখানে করব। বাকি সবটা আগের মতন পরিষেবা চালু থাকবে। অর্থাৎ যেমনটা ডাক্তার রাজেশ কুশুয়া জানাচ্ছেন যে আগে যা যা করতেন সেগুলোই চলবে, যেরকম উনি ফ্রিতে চিকিৎসা করতেন বিশ্বদানন্দ হাসপাতালে সেগুলো করবেন, সেই সঙ্গে যেখানে যেখানে ওনাকে পাওয়া যেত সেগুলো পাওয়া যাবে। সেই সঙ্গে একটা নতুন সংযোজন হলো মাল্টি স্পেশালিটি ক্লিনিক, যেখানে উনি নিজে থেকে রোগীদের পরিষেবা দেবেন এবং সুস্থ করে বাড়ি ফেরাবেন, এবং সেটা অবশ্যই সহজ সুলভ মূল্যে। আমাদের একটা বদ্ধ ধারণা আছে বোধহয় একটু ঝাঁ চকচকে জায়গা মানেই খরচ বেশি, না। ডাক্তার রাজেশ কুশুয়া তাতে বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন সঠিক মূল্যে সঠিক পরিষেবা পাওয়া আজকের দিনে কিন্তু প্রত্যেকের অধিকার। সেই অধিকারটা সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই কুশুয়া ক্লিনিকের আজকে শুরু হলো। আমাদের নিউজ প্রাইমের তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা এই কুশুয়া ক্লিনিকের জন্য এবং ডাক্তার রাজেশ কুশুয়াকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য উত্তর কলকাতার বুকে। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।